हेलो गुड मॉर्निंग गाइस, होप यू गाइस आर राइट। वेलकम टू माय न्यू ভিডিও। তো আজকে ব্লগটা হচ্ছে মূলত ভাইফোঁটা আর আমার বাবার বাড়ি, মানে আমার আদি বাড়ি নিয়ে। আদি বাড়ি মানে যারা জানো না, মানে বাবার যেখানে জন্ম হয়েছিল সেখানে নিয়ে ভিডিওটা মূলত আর কি, সোজা বাংলা ভাষায়। আর জায়গাটা খুবই সুন্দর, মোটামুটি মানে ভালো লাগবে তোমাদেরকে। চলো, মজা হবে আজকে। সো আমি আমার দেশের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আমার দেশের বাড়ি হচ্ছে বাঁধগোড়া, যেটা কদমকানন রেলগেট থেকে ডান দিকে বেঁকে ডিয়ার পার্কের রাস্তাটায় যেতে হয়। যারা যারা ডিয়ার পার্ক জানো তারা বুঝতে পারছো, আর যারা জানো না বলে রাখি, ডিয়ার পার্ক হচ্ছে আমাদের ঝাড়গ্রামের একটা মিনি জু টাইপের। আর এই রাস্তাটা খুবই সুন্দর, যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ তোমরা একটু রাস্তাটা এনজয় করো। চলো। তো গাইস ফাইনালি আমরা পিসি বাড়ি পৌঁছে গেছি। আর রাস্তাটা কেমন লাগলো তোমরা সব বলবে। আর ওইদিকে পিসি মনে হয় একটু মানে বাসন টাসন মাজছে, আর আমি এখন একটু এসব নিয়ে এলাম। চলো সারাদিন কি কি করি তোমরা দেখাচ্ছি, চলো দেখি। এটা হচ্ছে আমার ঠাকুমা। ঠাকুমা হ্যালো বলে, হ্যালো বলে, হ্যালো বলে, হ্যালো বলে, হ্যালো হ্যালো, হ্যাঁ বলে হ্যালো, ভালো না বলে হ্যালো গাইস, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো হ্যালো, ঠিক আছে হ্যাঁ। সো ওই ঠাকুমার সঙ্গে মজা করতে করতে মা বাবারাও এসে পড়েছে। আসলে আমার গাড়িতে তো আর তিনজন আসবে না, তাই মা আর বাবা টোটোতে এলো। তো আমার মা আসতে না আসতে এ দেখো লুচি বেলা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার মা, যারা যারা জানো না। আর ওটা হচ্ছে আমার পিসি, মানে যে লুচিগুলো ছাঁকছে। আসলে এখনও কারো খাওয়া দাওয়া হয়নি। আসলে ভাইফোঁটা নেওয়ার আগে নাকি খাবার দাবার খেতে নেই, না খেয়েই ফোঁটা নিতে হয়। আর আমার কি, আমি খেয়ে নিয়েছিলাম অনেকক্ষণ আগে, কারণ আমার তো ভাইফোঁটার কোনো ব্যাপার নেই। আর আমাকে ফোঁটা দেওয়ারও কেউ নেই। ঠাকুমার দেয়, কিন্তু ঠাকুমাও না গিয়ে থাকতে পারে না আর কি। চলো, ওর দায়িত্বটা নিয়ে খুব দায়িত্ব। তো এখন বেসিক্যালি শুরু হবে ভাইফোঁটার পর্ব। বাবা জেঠু এদের, আর আমাকে ঠাকুমা ফোঁটা দেবে। সো এটা হচ্ছে আমার বড় পিসি, প্রথমে ফোঁটা দিচ্ছে আমার বড় জেঠুকে, এরপরে ফোঁটা দেবে আমার বাবাকে, ওর উপরে দেবে আমার কাকুকে। এটা হচ্ছে আমার বাবা, আর এটা হচ্ছে আমার কাকু। সো আমার বড় পিসির ফোঁটা দিয়ে কমপ্লিট। এখন দিচ্ছে আমার ছোট পিসি। হ্যাঁ, আমার দুটো পিসি, একটা বড় পিসি আর ছোট পিসি। বড় পিসি থাকে ঝাড়গ্রামে আর ছোট পিসি থাকে কলকাতাতে। আর এখন ছোট পিসি ফোঁটা দুক, আর আমি মনে মনে ভাবছি কখন খাবো। ওই থালায় লুচি, মানে লুচি ঘুগনি মিষ্টি টিষ্টি রাখা আছে, আমার জিভ থেকে জল পড়ছিল। মানে আমার ফোঁটার কোনো ইয়ে নেই, আমার খাওয়ার দিকে চিন্তা। পেটুক মানুষ তো কি আর করবে, এইসবই ভাবনা। এইবারে চলে এসছে আমার ফোঁটার পালা, মজা। আসলে বলে রেখে, আমার ভাই বোন দিদি কেউই নেই, আমি একমাত্র আমার বাবার একলতা উইকেট। আর মানে কিন্তু আমার ঠাকুমা আমাকে প্রত্যেক বছরই ফোঁটা দেয়, আর আমি খুব মজা করেই ফোঁটাটা নিয়ে। আসে তো আমার হাতে কত টাকা, আমি খুব বড় লোক আমি আসলে। সো আমাদের সবার ভাইফোঁটার পর্ব কমপ্লিট, আর এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তোমরা হয়তো ভাবছো আমি কোথায়, আসলে আমি এসবের জন্য দাঁড়াই না, আমি সবার আগেই খেয়ে নিয়েছি, ঠিক আছে। সো সবার খাওয়া দাওয়া কমপ্লিটের পর বাবাকে বললাম চলো একটু পুরোনো বাড়িটার দিকে ঘুরে আসি। আসলে ওখানে রাত্রেবেলা একটু সাপ টাপ, রাত্রেবেলা কি সবসময় সাপ টাপের প্রচুর উৎপাত, তাই যখন তখন যাওয়া যায় না। তাও বাবাকে রাজি করিয়ে বললাম চলো একটু যাওয়া যাক না। আর আশা করি তোমাদেরও বাড়িটা একটু দেখতে খুবই ভালো লাগবে, একটু ভূত বাংলো টাইপের ফিল আসবে আর কি। তো গাইস আমি এখন চলে এসেছি আমার বাবার আদি বাড়িতে। এটা হচ্ছে আমার বাবার আদি বাড়ি, এখানেই বাবার জন্ম। এটা কাকু আর বাবা, কাকুর এখানে টোটো চাই দেওয়া হচ্ছিলো, তাই এলাম। আর জায়গাটা এখন ভূত বাংলোর মতো হয়ে গেছে, মানে বলতে গেলে এখানে আর কেউ থাকে না, সাপ খোপের আড্ডা, ঠিক আছে। আর এমনি ছেলেপুলেরা আড্ডা মারে মাঝে মাঝে রাত্রেবেলায় এসে করে। আর আমরা মাঝে মাঝে আসি এখানে পিকনিক টিকনিক করতে। দেখো মানে একদম ঝোপ জঙ্গলে ভর্তি হয়ে যায় এটা। আর চলো একটু সিনেমাটিক্স দেখে নাও। তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে আসলে মানে অনেক ছোটবেলায় দেখেছিলাম, এখানে অনেক আনারস গাছ, ভাবতে পারিনি এখনো আছে আনারস গাছগুলো। তো দেখো কত আনারস গাছ, দেখো দেখছো। হলে একটাও আমরা পাই না, ঠিক আছে, সব ভূতে বাঁদরাই নিয়ে যায়। আর দেখো এখানে একটা পুকুর আছে। হ্যাঁ, এখানে ছোটবেলায় বাবারা স্নান টান করতো, ঠিক আছে, বাবাদের নিজেদের পুকুর। এখানে একটা কুয়ো আছে, এখানে কুয়োতে কচ্ছপ টচ্ছপ থাকে, ঠিক আছে। এখন দেখাতে পারবো না, এখন সাপ টাপ বেরায়, এখন যাওয়াটা রিস্কি হয়ে যাবে আমার পক্ষে। আর চলো যাওয়া যাক অন্য কোথাও। তো এই বাড়িটার ভেতরে এখন ঢোকা যাক, কি অবস্থায় আছে জানি না বাড়িটা।
একবার ঢুকে দেখি চলো। জানিয়ে রাখি এই বাড়িটাতে আমার বাবারা মানুষ হয়েছে, ছোট থেকে বড় হয়েছে, ঠিক আছে, নিজেরা নিজেদের পায়ে দাঁড়িয়েছে সব এই বাড়িটা থেকেই। এখন বাড়িটা এরকম অবস্থা কারণ যে যার বাড়িতে মানে নতুন বাড়ি বানিয়ে নিজের সংসার নিয়ে থাকে। এই বাড়িটা এখন কাকু মানে একটু টোটো ফোটো চার্জ ফার্জ দেয়। আর এখানে সাপ ফাপ আছে, আমার ভয় লাগছিল বিশাল, তাই বাড়িটা থেকে মানে একটু বলে তোমাদেরকে দেখানোর জন্য ঢুকলাম। দেখো তোমার জন্য কত রিস্ক নিচ্ছে আর তোমরা ভিডিওটা দেখছো না, কেউ স্কিপ করে দিচ্ছ। আর স্কিপ নিজেদের লোকরাই করে, আমি জানি, আমার নিজেদের বন্ধুরাই আমার ভিডিও পুরোটা দেখে না, স্কিপ করে, ঠিক আছে, আমি নিজের চোখে দেখেছি। চলো এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, আর এখন যাবো আমরা একটু ওই নদীর দিকে, কারণ ওখানে একটু ভিউ টিউ ভালো আছে, ছবি টবি তুলবো। আর ওখানে গেলে একটু আমার মনটা ভালো লাগে এখানে আসলে, নাহলে এখানটা একটু বোরিং টোরিং লাগে। চলো একটু নদীর দিকে যাওয়া যাক। তো গাইস আমরা এখন পৌঁছে গেছি নদীর সামনে, এদিকে আছে নদী আর বাবা এখানে দেখছে এই জায়গাটা, মানে বাবারই মানে এইখানে জায়গা, আর বাবাই জানে না, ঠিক আছে, কোনোদিন নাকি এদিকে আসেনি। আর ওদিকে একটা ব্রিজ আছে, ব্রিজ পেরানোর জন্য মানে গাড়িতে টাকা ফাকা দিতে হয়, আর আমরা হেঁটে হেঁটেই পেরাবো। তো ব্রিজের জন্য কে আর টাকা দেয়। আর দেখো জায়গাটা, সিনারিটা জাস্ট দেখো, আর আকাশটাও সেরা লাগছে আজকে দেখতে, ওয়েদারটা হেভি আছে। আর চলো বাকিটা সিনেমেটিক্সে দেখাচ্ছি, চলো। তো এটা হচ্ছে কংসাবতী নদী, যারা যারা জানো না, ঠিক আছে, এটা কংসাবতী নদী, আর অনেকে কাঁসাই নদীও বলে এটাকে। আর সিনারিটা একবার দেখো, ঠিক আছে। এটা আসলে মানে এটা অন্য পাড়, বিভিন্ন রকমের পাড় আছে, বাবা ওদিকের পাড়ে গেছে, এই পাড়টায় বাবা কোনোদিন আসেনি। এটা বলতে গেলে অরিজিনালি পিকনিক করার জন্য জায়গাটা বানানো হয়েছে। আর দেখো নদী, এখন আমরা যাচ্ছি একটু নৌকায় চাপতে। এখানে আস্তে আস্তে একটা নৌকা দেখতে পেলাম, আর মানে একটু নৌকা দেখলে একটু চাপতে ইচ্ছা করে। একটা গান আছে না, আমার মন বসে না শহরে, রূপসাগরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। ঠিক মানে ঠিক জানি না মানে ঠিক কিনা ভুল, তাও গাইলাম আর কি। মজা মজা। দেখো চাপতে ভয় লাগছে, কারণ আমার যা ওজন, যদি ফেটে মেটে যায়। চেপে গেছি নৌকাতে, এবার দেখি মানে যাবে না আর কি, এটা শোয়ের জন্য রাখা আছে, পেরায় মাঝে মাঝে পেরায়, হয়তো জানি না, কিন্তু এটা ভেঙে গেছে, জানি না, বুঝতে পারছি না কেন রাখা আছে। আর যদি মানে ব্রিজে যখন জল টল বেড়ে যায়, হয়তো এই নৌকাটা দিয়ে যাতায়াত করা হয়। এখন ব্রিজ আছে, সবাই যে ব্রিজ দিয়ে যাতায়াত করে ওদিকে। আমরা এখান থেকে বেরিয়ে যাবো, আসলে অনেক রোদ টোদ উঠে গেছে, আর গরমে ঠিক এসব জায়গা ভালো লাগে না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে তবে ভালো লাগে। চলো তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। সো আমরা বাড়িতে পৌঁছে গেছি, আর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছে, আর পরিবারের সবাই একসাথে বসে আড্ডা দিলে একটা আলাদাই মানে ভাইব তৈরি হয়। আর এখন খাওয়া দাওয়া হবে, আমি একটু স্নান টান করে আসি। তো গাইস নদীর ওখান থেকে আস্তে আস্তে অনেক দুপুর হয়ে গেছে, এখন বাজে দুপুরের 1:30, মানে 1:30 বাজে, আর আমার স্নান টান করে হয়ে গেছে, চুলটা এখনও শোকায়নি, কি বিচ্ছিরি হয়ে গেছে চুলটা। আর তোমরা একটু কেউ টিপস দাও তো, যে চুলটা ঘন কীভাবে করবো, আমার চুলটা না পাতলা হয়ে গেছে, কেন বুঝতে পারছি না, টাকামাক পড়ে গেলে সব গেল, এই বয়সে বিয়েটে হবে না। আর এবার একটু খাওয়া দাওয়া করতে হবে, খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ রোদে ঘুরতে ঘুরলে একটু খিদে পেয়ে যায় আমার, একটু রোদে ঘুরলে একটু খিদে পেয়ে যায়, আসলে পেটুক মানুষ তো, পেটটা দেখেই বুঝতে পারছো। চলো খাওয়া দাওয়া করা যাক। তোমাদের কাছে একটা কোশ্চেন আছে আমার, যদি কেউ বলতে পারো, তাহলে কিছুই দেবো না, তাও যদি বলতে পারো তো ভালো, কমেন্টে জানিও। এগুলো কিসের গাছ তোমরা বলো, একটু হিন্ট দিচ্ছি, মানে এই গাছ থেকে যেটা হয় ওটা ছাড়া মানে বেশিরভাগ রান্নাই হয় না, আর উপকারিতা অনেক বেশি। আর যদি কেউ বলতে পারো কমেন্টে প্লিজ জানিও, আর যদি কেউ না বলতে পারো তাহলে আর কি, তাহলে কিছু করার নাই আর কি, বেকার বলে অত জ্ঞান দিয়ে লাভ নেই, ঠিক আছে। চলো, অত জ্ঞান নিলে মানুষ মাস্টার হয় না, চলো টাটা। সো আমার আসল কাজ মানে আমি পেটুক, তো আমার আসল কাজ মানে এটাই, খাওয়া দাওয়া ছাড়া আমি আর কিছু পাই না, ঠিক আছে। আর আজকে মেনু হয়েছে খাসির মাংস, ভাত আর বাঁধাকপির তরকারি,
খাওয়া হবে একদম সেই একদম মজা। খাওয়া দাওয়া সব কমপ্লিট, রেস্ট টেস্ট নিতে নিতে এখন বিকেলে 4টা বেজে গেছে আর আমরা এখন বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও। আজকে একটু ছোটোখাটো ব্লগ আর কি, এই ভাইফোঁটা ঘোরা টোরা নিয়ে। তো তোমাদের ব্লগটা আজকে কেমন লাগলো সবাই জানিও। টাটা।